ওভারলোডে এই কন্ট্যাক্টটি ভালো আছে। এই এলইডি লাইটটি ড্যামেজ হয়ে গেছে। আরও একটি এলইডি লাইট চেক করছি, এই এলইডি লাইট অবশ্য ভালো আছে। আসসালামু আলাইকুম, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে দেখাবো কিভাবে মাত্র 20 টাকা খরচ করে একটি সিরিজ টেস্টিং ল্যাম্প তৈরি করা যায়। এইভাবে সিরিজ টেস্টিং ল্যাম্প তৈরি করে আপনার বাসা বাড়িতে থাকা যে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইসগুলোকে চেক করতে পারেন ভালো আছে না খারাপ আছে। যে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস চেক করার জন্য মাল্টিমিটার অপরিহার্য, কিন্তু যাদের কাছে মাল্টিমিটার নাই তাদের কাছে এই ধরনের সিরিজ টেস্টিং ল্যাম্প খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের সিরিজ টেস্টিং ল্যাম্প কীভাবে তৈরি করতে হয় সেটাই দেখাবো আজকের ভিডিওতে। একটি সিরিজ টেস্টিং ল্যাম্প তৈরি করার জন্য প্রয়োজন হবে একটি 2 পিন প্লাগ, আর প্রয়োজন হবে একটি লাইট হোল্ডার, আর প্রয়োজন হবে এরকম 2 পিস তার। এই তারের দৈর্ঘ্য কতটুকু হবে সেটা আপনার উপর নির্ভর করে, আপনি 1 মিটার, 2 মিটার বা 1.5 মিটারও নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন দুটি তারের একটি তারকে আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। কেন কেটে দিয়েছি সেটা একটু পরে আপনাদেরকে বলছি। একটি টেস্ট ল্যাম্পের ইনপুট পাওয়ার দেওয়ার জন্য একটি প্লাগ কানেকশন করতে হবে। এখানে আমি প্লাগটি কানেকশন করে দেব। তার জন্য প্লাগটি প্রথমে খুলে নিতে হবে। আমি খুলে নেব। খুলে নেওয়ার পরে এই দুইটি তার প্লাগের 2 পিনে কানেকশন করে দেব। তারের ইনসুলেশন ছিঁড়ে নেওয়ার পর এই দুটি তার প্লাগের যে কোনো 2টি পিনের মধ্যে কানেকশন করে দিলেই হবে। এখানে কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ সেটা দেখার প্রয়োজন নাই, জাস্ট দুইটা তার 2টা পিনের মধ্যে কানেকশন করে দিলেই হবে। কানেকশন দেওয়া হয়ে গেছে, এখন আমি প্লাগটি লাগিয়ে দিব। কভারটি লাগিয়ে এই স্ক্রু দুটাকে লাগাতে হবে, ভালো করে টাইট করে দিতে হবে। আপনারা এখানে আগে দেখেছেন যে দুটি তারের একটি তারকে আমি কেটে নিয়েছি। এটা কেন কেটে নিয়েছি সেটা এখন আমি আপনাদেরকে বলছি। এখানে যে একটি তার কেটে নিয়েছি, আপনারা এখানে ইচ্ছা করলে যে কোনো একটি তার কাটতে পারেন। এখানে এই দুইটি তারের মাথায় আমাদেরকে এই হোল্ডারটি কানেকশন করে দিতে হবে। সেজন্য এই তার দুটিকে ছিলে নিচ্ছি আগে। ছিলে নেওয়ার পর আমার যে হোল্ডার আছে হোল্ডারের 2টি পিনে 2টি তার কানেকশন করে দিতে হবে। এখন আমি 2টা তারকে এক জায়গায় করে নিচ্ছি। নেওয়ার পর এই হোল্ডারের যে ক্যাপ আছে ক্যাপের মধ্যে ঢুকিয়ে নেব, এইভাবে ঢুকিয়ে নেব। এখন ঢুকিয়ে নিয়েছি। ঢুকিয়ে নেওয়ার পর 2টি তারকে ভালো করে এভাবে মোড়াই দিবেন যেন গেজগুলা আলাদা না থাকে। এখন এই 2টা তারকে এই 2টা পয়েন্টে কানেকশন করে দিতে হবে। যে কোনো 2টা পয়েন্টে কানেকশন করে দিতে পারেন। এখানেও কোনো প্লাস বা মাইনাস নাই। কানেকশন করে দেওয়ার পর ভালো করে টাইট করে দিতে হবে। এরপর এই হোল্ডারের ক্যাপটি লাগিয়ে দিতে হবে। ব্যাস, আমাদের টেস্টিং ল্যাম্প তৈরি করা হয়ে গেল। এখন আপনারা ইচ্ছা করলে এই টেস্টিং ল্যাম্প দিয়ে যে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস চেক করতে পারেন। এজন্য এই মাথাটা কি ছিলে নিতে হবে আগে। তারের এই 2টি মাথা দিয়ে আপনি যে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস চেক করতে পারেন। আর বৈদ্যুতিক কাজ করার সময় অবশ্যই নিজের সেফটির বিষয়টি মাথায় রাখবেন। এখন এই হোল্ডারের সাথে একটি বাল্ব কানেকশন করে নিতে হবে। এখানে আপনি 100 ওয়াটের বাল্ব নিয়েছি আমি। এখানে ইচ্ছা করলে আপনি 60 ওয়াট 100 ওয়াট লাইট ব্যবহার করতে পারেন। বাল্বটি লাগিয়ে নিলাম। এখন আমি এই সিরিজ টেস্টিং ল্যাম্পে একটা 220 পাওয়ার সাপ্লাই দিতে হবে। এজন্য আমি সকেটে কানেকশন করে নিচ্ছি, 2 পিনটি লাগিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখন আমি যদি এই 2টি তার একসাথে টাচ করি তাহলে আমাদের লাইটটি জ্বলবে। দেখতে পাচ্ছেন আমাদের ল্যাম্পটি কিন্তু রেডি। টাচ করলে লাইটটি জ্বলবে। এখন আমি একটা এলইডি লাইট নেব। এই এলইডি লাইটটি ভালো আছে না খারাপ আছে সেটা চেক করে দেখব। এই জন্য 2টি তারকে আমি এখানে 2টি লাইটের 2টি যে পয়েন্ট আছে সেই পয়েন্টে টাচ করে দেখলাম এখানে লাইটটি কিন্তু জ্বলছিল না, অতএব এই লাইটটি খারাপ আছে। আমি আরেকটি লাইট চেক করে দেখাচ্ছি। এই লাইটে আমি টাচ করছি, দেখতে পাচ্ছেন এই লাইটটি কিন্তু জ্বলছে। টাচ করার সাথে সাথে লাইটটি কিন্তু জ্বলছে, অর্থাৎ এই লাইটটি ভালো আছে। এভাবে আপনি যে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস এরকম সিরিজ ল্যাম্প বানিয়ে টেস্ট করে দেখতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।